আমাদের দেশে অতীতেও রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিরোধী দলগুলো বা ট্র্যাডিশনাল বিরোধী দল বলতে যেটা বোঝায়, এরা কিন্তু কেউ জনগণের জীবন ধারণের যে সংকট, এগুলো নিয়ে কখনো আন্দোলনও করে নাই, কথাও বলে নাই। চালের দাম, ডালের দাম, তেলের দাম, এগুলো নিয়ে তারা কোনো মাথা ঘামায় না। তাদের মাথা ঘামানোর বিষয় হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। যেমন আজকের বিরোধী দল, জনজীবনের তো অনেক সংকট আছেই, তার মধ্যে এখন বিদ্যুতের সংকটটা আছে, সারের সংকট নাই বলছে, সারের সংকট নেই, সরকার সারের সংকট আছে, এগুলো সংকট আছে। কিন্তু বিরোধী দলের দায়িত্ব শুধু সংকটটাকে তুলে ধরা না, সংকট সমাধানের পথ দেখানো, কিন্তু সেই পথ তো তারা দেখাচ্ছে না। তারপরে আর একটা জিনিস বুঝতে হবে, আজকের এই সংকটটা কিন্তু এখন যারা ক্ষমতা এসছে তাদের তৈরি না, এইটা অতীতের সরকারের পাপের ফল বা ফলশ্রুতি। তো সেই অতীতের সরকারের পাপের ফল বা ফলশ্রুতি এই সরকারের উপরে চাপিয়ে দিয়ে এই সরকারের বিরুদ্ধে করা, সরকার বিরোধী অবস্থান নেওয়া, এটা আমি মনে করি একটা অসততা। আর তার চেয়েও বড় কথা হলো যে এই সরকারের মেয়াদ মাত্র 6 মাসে পা দিয়েছে, বা 6 মাসে বোধহয় শেষ হয় নাই। এই সময়ের মধ্যে এই সরকার তার যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি পালনে কতটুকু সফল হয়েছে, ব্যর্থ হয়েছে, সেটা তারা মূল্যায়ন করতে পারে। কিন্তু এই সময় এসে এই সরকারের উপরে একটি সর্বাত্মক চাপ সৃষ্টি করা, এটা আমি মনে করি খুবই অপকৌশল। এবং এটা একটা দেশের যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে। কারণ আপনি জানেন আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব অবনতি ঘটেছিল, সেটা আস্তে আস্তে ঠিক হয়ে আসছে, এটাকে উস্কে দেবে। আর কর্মসূচি হিসেবে যেটা আপনি যেটা বললেন, লং মার্চ, আসলে এটা ওদের সাথে তো যায় না। যুব্বওয়ালাদের সাথে তো লং মার্চ শব্দটা যায় না। যুব্বওয়ালাদের সাথে কি মার্চ যায়? অন্য কিছু যায়। এই লং মার্চ শব্দটাকে আসলে এই যুব্বওয়ালারা ঠিক করেছে যে এদেশের লেফটরা বা এদেশের যারা জঙ্গি আন্দোলন করে, জঙ্গি আন্দোলন বলতে জঙ্গিবাদ বিরোধী আন্দোলন যারা করে, তাদের এই শব্দ, এটা এই যে তারা লং মার্চ করে কিসের বিরুদ্ধে? গঙ্গার পানির জন্যে। অতীতে লং মার্চ করেছে মাওলানা ভাসানীর নেতৃত্বে, ফারাক্কার লং মার্চ করেছে, তারপরে মাহসুদিনের লং মার্চ তো আছেই। আমাদের দেশেও তিস্তার চুক্তি বাস্তবায়নের দাবিতে লং মার্চ হয়েছে, তারপরে মাগুরছড়ার ঘটনার পর লং মার্চ হয়েছে। অর্থাৎ লং মার্চ হয়েছে, মংলা বন্দর বা কি বলে বিদ্যুৎ জ্বালানি, এরা যেটা সুন্দরবন রক্ষার জন্য লং মার্চ হয়েছে, অতীতে বামপন্থী দলগুলো সুন্দরবন রক্ষার জন্য, এবং বামপন্থী এর সাথে সাধারণ জনগণও সম্পৃক্ত হয়েছে। অর্থাৎ এই যুব্বওয়ালারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে বামপন্থীদের কর্মসূচিটা আমরা শেষ করে দেবো, এই শব্দটা ব্যবহার করে। কারণ লং মার্চের স্পিডের সাথে কিন্তু এটা যায় না। তো যাই হোক, আমি মনে করি যে এই মাত্র 6 মাসের মাথায় এই ধরনের একটি কর্মসূচি দেওয়ার পেছনে এটা একটা অসৎ উদ্দেশ্য আছে।